সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছেন না। এই কারণে উনি বউকে ভাবছে শালি আর শালিকে ভাবছে বউ। শ্বশুর শাশুড়িকে মনে করছে দারোয়ান আর কাজের লোক, আর কাজের লোক আর দারোয়ানকে মনে করছে শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সেই মেসেজ তো আমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা? এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, বলে কি? আলমগীর, তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি, আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলা ভাই, আমি আপনার শালি। এই খবরদার, আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না। এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে। উনি হয়তো স্মৃতিশক্তি পুরো হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে, আপনি বউ হয়ে যান। আর আপনাকে যেহেতু শালি ভাবছে, আপনি শালি হয়ে যান। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি, আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বুয়া হয়ে যান। আর কাজের বুয়া আর দারোয়ান আপনারা আজকে থেকে ওনার শ্বশুর শাশুড়ি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে, তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে। হায় হায়, বলে কি? আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। তুমি কেন দিছিল? জামাই, আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। যান, এই বিছানায় আপনারা ঘুমান। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। আর আপনি গেটে ডিউটি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে, একদম পিঠের চামড়া তুলে দেব। যাও। আউট। আব্বা আম্মা, আসি তাহলে, আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই তাহলে আমরা দুজন কি এই বিছানে ঘুমু? হাই, মাথা তুলে আসা মারুম। তুই কি আমার জানাই? তুই একটা দারোয়ান, যা রেস্টরুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে। না মানে এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। তো এসি রুম ছিল। এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। ম্যাডামের বিছানা বুড়ি মা। আর আপু টেনশন করো না তো, দেখবা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই তুমি কই যেতেছো? আপনি না আমাকে ঘুমাইতে যেতে বললেন? আরে বোকা, আমি তোমাকে যেতে বলি নাই তো, আমি তো মারিয়াকে যেতে বলছি। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো? ওই তো মারিয়া। একদম ফাজলামো করবে না। ও মারিয়া হতে যাবে কেন? মারিয়া তো তুমি, আর ও হচ্ছে মাহি। তুমি যাও, যাও, বেরো। আপু বুঝো নাই, স্মৃতিশক্তি চলে গেছে না, এই জন্য তোমাকে মনে করতেছে মারিয়া আর আমাকে মনে করতেছে মাহি। এই কি হলো? তোমাকে যাইতে বললাম না এখান থেকে? রুমে গিয়ে কি করব? আমার না একা একা ঘুম আসবে না। চলেন না সবাই মিলে গল্প করি। অসম্ভব। আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে গল্প করব, আদর করব, প্রেম ভালোবাসা করব। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। কি বলতেছো তুমি? তুমি ওকে আদর করবা? ও মা, আমার বউকে আমি আদর করবো না? আর ভালো কথা, তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? তুমি না আগে আমাকে আপনি করে বলতা, দুলাভাই বলে ডাকতা। খবরদার মারিয়া, আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না। এখন থেকে আমাকে আপনি করে বলবা, দুলাভাই বলে ডাকবা। আল্লাহরে, বলে কি? নিজের হাজবেন্ড আমারে দুলাভাই বলতে বলতেছে, আপনি করে বলতে বলতেছে। কি বলে? আপু দুলা ভাই যা বলতেছে তা চুপচাপ করো, নইলে কিন্তু স্মৃতিশক্তি আর জীবনও ফেরত আসবে না। এই কানে কানে কি বলতেছো? মারিয়া যাও তো এখান থেকে, যাও। দুলা ভাই দেখেন, শালি কিন্তু আধি ঘরোয়ালি। সব সময় তো আপার সাথে ঘুমানি। চলেন না আজকে আমরা 3 জন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখা শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। আমি আমার বউর সাথে গল্প করবো।
আচ্ছা গল্প করতে না চাইলে চলেন আমরা লুডো খেলি, লুডো খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই। লুডো খেলতে চাইলে দিনের বেলা এসো, এখন রাতের বেলা বোর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডো খেলতে পারবো না। আচ্ছা দুলা ভাই আপনি তাহলে একা ঘুমান, আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই। আপা চল। এই খবরদার, আমার বউকে নিয়ে কোথাও যাবো না। আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না, আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না, তাই না বউ? একদম তাই। কি রে কত বড় শাস্তি, তার কথায় তাল মেলাতেছিস, একদম থাপড়া গালে দাঁত ফালাই দে। এই খবরদার, আমার বউকে ধমক দিয়ে কথা বলবো না। আর কত বড় সাহস তোমার, ছোট বোন হয়ে বড় বোনকে ধমক দিয়ে কথা বলো? যাও এখান থেকে। যাবো না। চাবি না আমার। আল্লাহ, এটা আমার সাথে কি হইলো? আমার জামাই বলে আমার ছোট বোনের সাথে থাকবে? না 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 না, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। যেভাবেই হোক আমাকে এই ঘরে ঢুকতে হবে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মাহি, শাড়ি না আমার খুব পছন্দ। আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর। আমি কালকে থেকে শাড়ি